প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা সেলসিয়াস স্কেল থেকে কি করে ফারেনহাইট স্কেলের মান বের করতে হয় কিংবা ফারেনহাইট স্কেলের মান কি করে সেলসিয়াসে বের করতে হয় সেটার সি প্রোগ্রাম, অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম শিখব। তাহলে এই যে আমাদের সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন তিনটে স্কেল আছে, যে কোনো একটা স্কেলে মান দিলে অপর স্কেলে কি করে মানটা রূপান্তর হবে, অর্থাৎ সেলসিয়াসে মান দিয়েছি 10, সেটা ফারেনহাইটে কত হবে বা কেলভিনে কত হবে, এই মানটা নির্ণয়ের জন্য যে সি প্রোগ্রামটা আমাদের করতে হবে সেটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের একটা সূত্র মেনটেন করতে হবে। তার সূত্রটা আমাদের একটু ক্লিয়ার জানতে হবে যে এই মানগুলো কি করে আসে। তা আমি একটু বর্ণনা করব বিষয়টা। তোমরা যেটা 9-10-এ সাধারণ বিজ্ঞান এবং ফিজিক্সে দুটাতেই আমাদের এই মানগুলো থাকে, অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশন। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের মধ্যে রিলেশন হচ্ছে এটা। অর্থাৎ আমাদের যদি বলে সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের রিলেশন কোনটা, তাহলে এটা সমান সমান এইটা। ফারেনহাইটের সঙ্গে কেলভিনের রিলেশন, তাহলে এটা সমান সমান এইটা। সেলসিয়াসের সঙ্গে কেলভিনের রিলেশন, এটা সমান সমান এইটা। তাহলে আমরা ধরলাম যে সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের রিলেশন, যেহেতু আমি এখানে তুলেছি সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেল, তাহলে সেলসিয়াসে মান লাগবে, ফারেনহাইটে মান আমি বের করব। তাহলে আমাদের সি বাই কত 5 সমান সমান f মাইনাস 32/9। তাহলে আমরা বের করবো কার, সেলসিয়াসে মান দেবো, সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াসে মান দেবো, ফারেনহাইটে মান বেরোবে। তার মানে এফ সমান সমান আমাকে বের করতে হবে। তাহলে এফকে আমাদের বামে রাখতে হবে। এফ মাইনাস 32 সমান সমান কত 9c। তাহলে এফ মাইনাস 32 সমান সমান 5, এখানে গুণ আছে, পাশে আসলে ভাগ হবে। তাহলে আমরা এভাবে এটাকে লিখতে পারি সি। এফ সমান কত হবে, এটাকে ভাগ করলে কিন্তু 1.8 হয়, আর মাইনাস 32 এ পাশে আসলে প্লাস 32 হবে। তাহলে এটা হবে 1.8 সি প্লাস 32। এখন সি প্রোগ্রামে আমাদের এই মানটাকে লেখা হয় এরকম, এফ সমান সমান 1.8 গুণ কত সি প্লাস কত 32। আমরা এটাকে একটা ব্র্যাকেটে রাখতে পারি। তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে এটা, যে এফ সমান সমান 1.8 বলতে 9/5। আমরা এটাও প্রোগ্রামে লিখতে পারবো, এটা লিখলেও হবে, কিন্তু এভাবে লেখা থেকে এটা লেখা ইজি বেশি 1.8। তাহলে এফ সমান সমান 1.8 গুণ সেলসিয়াস প্লাস 32। তাহলে সেলসিয়াসের মান যদি 5 হয়, তাহলে এখানে শুধুমাত্র 5 বসালে আমাদের কি ফারেনহাইটের অলরেডি মান চলে আসবে। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে শিখলাম যে এই মানটা আমরা শুধু এইটা মনে রাখবো, শুধুমাত্র এই অংশটা, যে এফ সমান সমান 1.8 গুণ সি প্লাস কত 32। ওকে, এখন যদি আমাদের বলতো সেলসিয়াস এবং কেলভিন, অর্থাৎ কেলভিনের মান 10, তাহলে সেলসিয়াসে কত, তাহলে আমরা কি লিখতাম, তাহলে এটা সমান আমরা লিখতাম কে মাইনাস 273 বাই কত 5। তা হরে উভয় পক্ষে 5 আছে, আমরা 5 দিয়ে গুণ করলে 5 একবার চলে যাবে, থাকবে কত সি সমান সমান কে মাইনাস 273। তাহলে দেখো সেলসিয়াস সমান কত কে মাইনাস 273 আমরা পেয়ে গেছি। তাহলে এখানে শুধুমাত্র কে মান যদি 1 দিই, তাহলে সেলসিয়াসে মান বেরোবে কত, আমরা এটাকে আচ্ছা সেলসিয়াসে কেলভিনে মান দিলে সেলসিয়াসে মান চলে আসবে, আবার সেলসিয়াসে মান দিলে তখন কেলভিনকে আমরা বাম পাশে নিয়ে আসবো যদি কেলভিনে মান বের করতে চাই। এখন বেরোবে সেলসিয়াসে মান, কোনটা কেলভিনে মান দিলে সেলসিয়াস সমান সমান আছে, এটা মান বেরিয়ে যাবে। ওকে, আর ফারেনহাইট সমান সমান যদি কেলভিন করতে হয়, তাহলে এইটা সমান সমান এইটা, একই রকম ভাবে আমাদের শুধু প্রসেস করতে হবে। তাহলে এইখানে আমাদের এইটা হচ্ছে প্রসেস, সি সমান সমান এইটা, আর ফারেনহাইটের সঙ্গে সেলসিয়াস বের করলে যে সূত্রটা আগে বের করেছিলাম সেটা। আমরা যদি ফারেনহাইট সমান সমান কেলভিন দিই, তাহলে এইটা সমান সমান এইটা লিখবো, সেটাকেও আর গ্রহণ করে শুধু সমাধান করলে আমাদের একটা উত্তর চলে আসবে।
তাহলে আমাদের শুধুমাত্র এই প্রসেসটা মনে রাখতে হবে। তাহলে যেটাই হোক আমরা প্রসেস অংশে শুধু সেই সূত্রটাকেই উপস্থাপন করব, আর বাকি সব অংশগুলো একই থাকবে। তাহলে এখানে কিন্তু আমাদের তিনটা স্কেলের পরিবর্তে আমি একটা স্কেল শুধু তোমাদের দেখাবো, কারণ একটা স্কেলে দিয়েই আমাদের মূল বিষয়টা উপস্থাপন করা যাবে। আর তোমাদের যেটাই পরীক্ষা আসুক তোমরা এই মেইন সূত্র দিয়ে বাকি সূত্রটাকে বের করে ফেলবা এবং শুধু প্রসেস অংশে সেটা বসালেই বাকি দুইটা হয়ে যাবে। তা আমরা আজ করবো হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেল। তা ফার্স্ট কি করব, সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে গেলে সেলসিয়াস থেকে ফারেনহাইট অর্থাৎ সির মান দরকার, এফ এর উত্তর বেরোবে। সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াসে 5 দেবো, ফারেনহাইটে কত হয়, সেলসিয়াসে 50, ফারেনহাইটে কত, তাহলে আমাদের মান দরকার কয়টা, একটা। ওকে, প্রোগ্রাম শুরু করছি। 2 নম্বরে কি করব, সেলসিয়াস থেকে ফারেনহাইট করবো, তাহলে সেলসিয়াসে মান দরকার। একবার সহজ করে লিখে এটা, সি এর মান ইনপুট নেই, সি এর মান আমাদের দরকার। ইনপুট নিলে এরপর কি প্রসেস কত, এফ সমান সমান ফারেনহাইট। আমরা এই অংশটা বড় থেকে দিই, এটা এফ সমান সমান কত ছিল, 1.8 গুণ সি প্লাস 32। এই সূত্র ব্যবহার করে এফ এর মান নির্ণয় করি। এই সূত্র ব্যবহার করে এফ এর মান নির্ণয় করি। এফ এর মান পেয়ে গেলাম, এফ এর মান প্রদর্শন করি বা প্রিন্ট করি, একই কথা। এফ এর মান প্রদর্শন করি বা প্রিন্ট করি, 5 প্রোগ্রাম কি করি, শেষ করি। প্রোগ্রাম শেষ করি বা শুধু শেষ। তাহলে সি এর মান ইনপুট করব, ইনপুট হিসেবে কত, ইনপুট সি। এই সূত্র ব্যবহার করে এফ এর মান নির্ণয় করি। প্রসেস বক্সটা একটু বড় করে দিই। প্রসেস বক্সতে এফ সমান সমান 1.8 গুণ সি প্লাস 32। প্রিন্ট হবে কত, এফ প্রিন্ট করি, প্রিন্ট এফ, প্রোগ্রাম শেষ করি। ইন্ট, প্রোগ্রাম শেষ করলাম। এরপর দেখো আমরা ইনক্লুড student.h মেইন এই অংশ তোমরা জানো যেটা আমাদের কমন। এরপর আমরা প্রোগ্রাম কি করব, ফ্লোটিং নাম্বার নেব, float, ফ্লোট একটাই মান আমাদের ইনপুট হিসেবে লাগবে, অনলি সি দিলে এফ এর মান পেয়ে যাব। তাহলে সি এটা ইনপুট, আর আউটপুটে কত, এফ। এরপরে স্ক্যানএফ, SCN স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা পার্সেন্টেজ এফ, কার মান লাগবে, একটাই মান লাগবে, সেটা হচ্ছে কত, শুধু অ্যাম্পারস্যান্ড সি। একটাই মান আমরা চেয়ে নিলাম কিবোর্ড থেকে, মান আমরা পেয়ে গেছি সি এর মান। তাহলে এটা প্রসেস করব, তারপর আউটপুট চলে আসবে। প্রসেস হচ্ছে কত, এফ সমান 1.8 গুণ কত, সেলসিয়াসের সি ব্র্যাকেট শেষ প্লাস 32
প্রসেস করলাম, প্রসেস করে পেয়ে গেছি কার মান, এফ এর মান, প্রিন্ট এফ। এটা কিন্তু এফ না, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিয়ার, আর এটা হচ্ছে উত্তরের এফ, আউটপুট এফ। তাহলে এই ফরম্যাট স্পেসিয়ার এখানটা দিলাম, আর এটার জন্য কোন এফ পেয়েছি, এটা এটা আমি বোঝার জন্য আর একটু চেঞ্জ করে দিচ্ছি, যে এই এফটা হচ্ছে আমাদের এই এফটা, এই এফটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রসেসের এফ, আর এটা হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিয়ার, অর্থাৎ আমাদের নাম্বারের ক্যাটাগরি, সেটা কি ইন্টিজার, ফ্লোট, না ডাবল, না চার বা ভার্চার টাইপের। ওকে, তাহলে আমরা শুধু প্রসেস অংশ মতো লিখছি। দেখো একটাই ইনপুট দরকার ছিল সি, এই জন্য একটা ফরম্যাট স্পেসিয়ার, আউটপুট অনলি একটা, এই জন্য একটা ফরম্যাট স্পেসিয়ার। আমরা নর্মালি আউটপুট আমাদের একটাই হয় সবসময়। তাহলে রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট। তো প্রিয় বন্ধুরা, তা আশা করি আমাদের সি প্রোগ্রামের এই অংশটাই তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা নেই। তা আমার ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক বাটন ক্লিক করবা, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবা। তো প্রিয় বন্ধুরা, আমাদের নর্মালি ভাবে প্রথম বেসিক পার্টটার যে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি করার দরকার ছিল, আমরা মোটামুটিভাবে একটা ফরম্যাট দাঁড় করেছি। তো এরপরে এই টাইপের যদি আরও কোনো কিছু থাকে, আমরা আরও কিছু অ্যালগরিদম ফ্লোচার্ট করব। এরপরে আমাদের সি প্রোগ্রামের দ্বিতীয় অংশ এবং তারপর তৃতীয় অংশ শেষ করব। তা আশা করি তোমরা প্রত্যেকটা অংশের সঙ্গে